মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। বাংলা ভাষার স্থান এখন বিশ্বে কতটা? গত 21শে ফেব্রুয়ারি চলে গেল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা ভাষাকে মাথায় রেখে কলকাতা ক্রিয়েটিভ পাবলিশার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত লালকা মাঠে দাঁড়িয়ে রয়েছে এখন, যেখানে চলছে 21শের বইমেলা। প্রধানত বাংলা ভাষার বাংলা বইকে সামনে রেখে চলছে বিভিন্ন সেশন। আজ যে সেশনে আমরা চোখ রাখবো সেখানে বক্তব্য রাখবেন বিশিষ্ট সাংবাদিকরা। থাকবেন জয়ন্ত ঘোষাল, থাকবেন অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ দাস এবং থাকবেন বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্যর মতো ব্যক্তিত্ব। কী নিয়ে কথা বলবেন তারা? জানতে চোখ রাখুন 21শের বইমেলায়। এখনও আমি নিজেকে চতুর্থ স্তম্ভের প্রতিনিধি বলে মনে করি। চতুর্থ স্তম্ভ শব্দটা কতটা উচিত কতটা অনুচিত সেটা নিয়েও বিতর্ক আছে। চতুর্থ স্তম্ভ জিনিসটা কি? মানে আমরা যদি গণতন্ত্রে শাসন ব্যবস্থাকে একটা স্তম্ভ বলে মনে করি, পার্লামেন্ট, অ্যাসেম্বলি, আইনসভাকে একটা স্তম্ভ বলে মনে করি, বিচার বিভাগ, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, অন্যান্য সমস্ত বিচার বিভাগীয় যে সমস্ত শাখা, সেগুলোকে যদি একটা স্তম্ভ বলে মনে করি, তাহলে সেই গণতন্ত্রের বিকাশ, সেই গণতন্ত্রের অগ্রগতি, তার জন্য আরেকটা স্তম্ভ হলো সংবাদ মাধ্যম। একটা কথা তো ভাবতে হবে, আমরা কাদের জন্য সংবাদ নিয়ে আসছি, কেন চতুর্থ স্তম্ভের দায়িত্ব আমাদের পালন করতে হচ্ছে। আমরা তো এখন সংবাদ দিয়ে যাই রিল জেনারেশনের কাছেও, যারা সংবাদ দেখে না, তাই সংবাদ মাধ্যমও এখন কনভার্ট করে দিচ্ছে তার ভাবনা রিলসের মধ্যে। অতি দক্ষিণপন্থী রাজনীতি এবং সোশ্যাল মিডিয়া, এই দুটোর যে মানে একই সঙ্গে আমাদের কাছে আসা, তার যে সম্প্রসারণ, তার যে আক্রমণ, সেই সব কিছুই সত্যি সত্যি এই মিডিয়ার অ্যাটল মানে ক্লাসিক্যাল ওয়েস্টার্ন ডেমোক্রেসি স্টাইলে ফোর্থ পিলার কিনা সে বিষয়ে সন্দেহ আছে। আমি বিশ্বাস করি তারা চতুর্থ স্তম্ভে আছে, এখনো আছে, কারণ আমি তাদেরকে সাংবাদিক এবং সাংবাদিকতা সেই পেশাটাকে নিয়ে ধরি। আমরা বিভিন্ন রেভলিউশন তো আমাদের ভারতবর্ষে হয়েছে। প্রথম এসএসটি, তারপরে ইলেকট্রিসিটি, তারপরে ডিজিটাল, তারপরে এআই। হ্যাঁ, সেখানে মাঝে মাঝে ব্যাঘাত ঘটেছে এআই করতে গিয়ে, সেটা হতে পারে। সাংবাদিকতা যে তিনটে পাওয়ারকে, লেজিসলেশন হোক, এক্সিকিউটিভ হোক, বিচার ব্যবস্থা হোক, তিনটাকে কিন্তু ধরে রেখেছে, সেটা কিন্তু অনেক দিন ধরে। 21শের বইমেলায় আমরা সাক্ষী হলাম একটা গুরুত্বপূর্ণ সেশনের। সাংবাদিকতা কি আসলেই চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করছে গণতন্ত্রের? বক্তব্য রাখলেন ডক্টর অরিন্দম বিশ্বাস, জয়ন্ত ঘোষাল, বিশ্বজিৎ দাস এবং সুমন ভট্টাচার্যর মতো ব্যক্তিত্বরা। এরকম আরও সেশন চলবে বেশ কয়েকদিন। এখনও যারা এই বইমেলায় ঘুরে যাননি, বাংলা ভাষাকে অল্প ভালোবেসে বাংলা ভাষার বাংলা বই পড়তে আসুন এই বইমেলায়, ঘুরে যান। হচ্ছে লালকা মাঠ, টালিগঞ্জ। ক্যামেরায় শতবিশা চক্রবর্তীর সঙ্গে শ্রীমন্তী ভট্টাচার্য, 21শের বইমেলা, রাসঘাট, কলকাতা।